আমার বন্ধু বান্ধব দেখলে বলে এই আলোর পথেই চা খায়া যা, আপনি চলে গেলে সংগঠন ভেসে যাবে। এটা আলোর পথেই না, এটা আলোর পথেই না। আপনারা বলতেছেন আমাদের কেউ রাখছে, কেউ বের করে দিছে, কেউ ইয়ে করছে, তার মানে কি আপনাদের কোনো মানে ইয়ে নাই, বোধজ্ঞান নাই। এখানে সবাই শিল্পী, সেটা কি আপনি অস্বীকার করতে পারেন? এখানে এভরিওয়ান অভিনয় শিল্পী, অস্বীকার করতে পারেন? যদি অস্বীকার করতে না পারেন, আমাদের ইজ্জত নেওয়াটা কিভাবে আপনি নিছেন? প্রত্যেকের ইজ্জত আপনারা নিছেন, প্রত্যেকে আপনারা ইজ্জতটা নিছেন, সেটা বোঝার চেষ্টা করেন কিভাবে নিছেন। আমরা মনে করি আমরা শিল্পী, আমরা আপন মানুষ, আমরা আমাদের মনের কথা বলি, আমাদের আপন কথা বলি, আমরা ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি। আপনারা বলেন নাই, নীরব ছিলেন, নীরব থাকেন, কিন্তু না, আপনারা নীরবে মানুষ হত্যা হচ্ছে, ছাত্র হত্যা হচ্ছে, সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। আর নয়তো আপনি কোন বুদ্ধিজীবী, আপনি কোন পলিটিশিয়ান এবং বুদ্ধিজীবী যেখানে আপনাকে রাখতে হয় ওইখানে কি আলোচনা হবে না হবে সেটাকে লাইন আপ করে দিবেন আপনি, বা আপনি সেটাকে দেখবেন যে এখানে কেউ ভুলভ্রান্তি করতেছে কিনা, পলিসিটা ঠিকঠাক আগাচ্ছে কিনা। নয়তো আপনাকে কেন রাখা হয়েছে সেখানে, আপনাকে কেন রাখা হয়েছে সেখানে? আপনারা বলতেছেন আমাদের কেউ রাখছে, কেউ বের করে দিছে, কেউ ইয়ে করছে, তার মানে কি আপনাদের কোনো মানে ইয়ে নাই, বোধজ্ঞান নাই। আপনাকে কে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে বাংলা বাজারে বিক্রি করে দিবে, আপনি সেই সম্পর্কে জানেন না। আপনি একটা সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়ে আছেন আপনারা, অথচ আপনাদের মানে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। আপনি বাংলা বাজারে বিক্রি করে দেওয়ার পরে বলবেন যে আমার তো বাংলা বাজারে বিক্রি করে দিছে, আমি কি জানি। আপনি কি বিক্রির যোগ্য? তার মানে আপনি বিক্রিযোগ্য, তার মানে আপনি বিক্রিযোগ্য। তো এইখানে আমরা শিল্পীরা বসছি, আমরা চিঠি পাঠাইছি, চিঠি পাঠানোর পর ওনারা চিঠির উত্তর দেয় হচ্ছে কখন জানেন? যখন 7 তারিখ আমরা তাদের সাথে বসতে চাই, 7 তারিখ পড়ছে রাত 12টার পর আপনারা আমাদের চিঠি পাঠাইছেন। কি আবার সেই একই কথা, কি কথা? শেষের কথাগুলো দিয়ে বলি, এই নতুনদের মেধায়, নতুনদের যে মেধা মনন এবং যে চিন্তা ভাবনা এবং তাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করার জন্য, তাতে আমরা অনুপ্রাণিত, তাতে আমরা অনুপ্রাণিত, কিন্তু সদস্য ছাড়া বসবো না। আপনি তো শুধু সদস্যদের মান ইজ্জত মারেন নাই আপনারা। আজকে আমি সদস্য, আমি ছাড়াও যারা আছে, আমার বন্ধু বান্ধব দেখলে বলে এই আলোর পথেই চা খায়া যা। আমরা বলি ছাত্রদের উপর আঘাত হইল, সেটা আমাদের কষ্ট দিচ্ছে। আমরা বললাম এটা খুবই অপ্রত্যাশিত এবং হতাশাজনক। ছাত্র হত্যা করা হলো, আমরা বললাম যেটা হত্যা, এবং একটা সরকার কর্তৃক হত্যা হতে পারে না। উনি আমাদের অভিভাবক, থামলো না, দিনের পর দিন হত্যা হচ্ছে। আমরা সেটা নিয়ে আমরা শিল্পীরা মানবিক জায়গা থেকে বললাম আমরা মানুষ, আমাদের এই অধিকার আছে এবং আমাদের অধিকার লঙ্ঘন হচ্ছে এবং আমাদের হত্যা করা হচ্ছে বলছিলাম। আপনারা বিবৃতি দিয়েছেন একটা 15 তারিখ, কি বিবৃতি দিয়েছেন? আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। শুধুমাত্র এইটুক ভিডিও দেখে, শুধুমাত্র এইটুক ভিডিও দেখে তাৎক্ষণিক আপনারা ডিসিশন নিয়েছেন একটা বিবৃতি দেওয়া লাগবে যে ওরা রাজাকার, দেশে থেকে। এবং সেটা আমাদের সভাপতি সাহেব সংবাদ মাধ্যমে বললেন যে একটা চেতনা থেকে এটা বলা হয়েছে। আপনার একটা চেতনা, আপনার একটা চেতনা এত শক্তিশালী যে আপনি 14 তারিখ ভিডিও দেখে 15 তারিখ বিবৃতি দিতে পারছেন। 15 তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই। 15 তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই। ফাইন, ভালো কথা। 14 তারিখ একটা ভিডিও দেখে আপনি 15 তারিখ বিবৃতি দিতে পারেন, তারপরে বুঝছেন সার্বজনীন হয় নাই। সেটার বিবৃতি দিবেন কি দিবেন না, তার জন্য প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, প্রতিদিন ছাত্রদের হত্যা করা হচ্ছে। সেটা দিন 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 গিয়ে 30-31 তারিখ আপনারা ভাবলেন আমাদের মনে একটা বিবৃতি দেওয়া দরকার। আপনার একটা চেতনা কত গতিসম্পন্ন, এবং পরে যখন মানুষের জন্য কথা বলবেন তখন আপনি স্লো হতে 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 আপনি 2G'র নিচে নেমে গেছেন। নেট বন্ধ ছিল, তারা তো কাগজে কলমে বলতে পারতো। 2G'র নিচে চলে গেছেন। তারপরে কি হলো? আপনারা বসছিলেন কি বসছিলেন না সেটা আপনারা ক্লিয়ার করেন নাই। এর মধ্যে কি হইলো? 3 তারিখ একদল গেল বিটিভিতে, বিটিভি ভাঙচুর হয়েছে এবং শিল্পীদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো। এটা 1 তারিখ ছিল, আচ্ছা সরি 1 তারিখে আপনারা ওইখানে গেলেন এবং আপনারা বললেন যে আমরা, তারপরে তো গেলাম ঢাকা মেডিকেলেও, এক ভাগ গেছে ওইদিকে, এক ভাগ গেছি আমরা ওইদিকে, এবং সেখানে আমাদের
সিনিয়ররা একজন গিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করছেন এবং এখানে তারপরে এমপি সাহেবও আসছেন, একজন মাননীয় এমপি সাহেব আসছেন। তারপরে বুঝলাম যে ওনারা তো আমাদের পক্ষেই, মানে আমরা ছাত্রদের পক্ষেই, এবং যে হত্যা হচ্ছে সেটার বিপক্ষেই আমরা। মানে এটা যেমন নাটকীয়তা, এই সময় যেমন বোঝা যায় যে আপনাদের, এটা যেমন হাস্যকর, যেমন বোঝা যায় যে আপনারা কখনোই, আপনাদের কোনো গোল নাই, আপনারা যেদিকে যাবেন বৃষ্টি সেদিকে ছাতা ধরবেন, এই পন্থায় আছেন। এবং এটা বিশেষ একটা চর্চা, শিল্পী হিসেবে আমরা সেই চর্চা করি না। এবং আমাদের যেই দায়িত্ব আপনারা করছেন সেটা কিভাবে, যে শুরুতে আমরা কথা বলছিলাম, কথা বলার পর আমরা যারা কথা বলছি আমাদের কাছে অনেক মানুষজন, অনেক ছাত্ররা নক দিত। এবং আমি বলতে পারি, আমরা এটা অবশ্যই স্বীকার করি, মানুষের ভালোবাসা পাওয়াটা আশীর্বাদ আমাদের জন্য, আমাদের জন্য আশীর্বাদ। আমাকে স্কুল কলেজ ক্যাম্পাস পড়ুয়া যারা ম্যাক্সিমাম জন চিনে, তারা আমাকে নক দিত, আপনারা কিছু বলেন, আপনারা কিছু বলেন। যারা হয়তো তাদের কাছে পোস্ট পৌঁছাইতো না, আমি বলতাম, তারা দেখতো, ঠিক আছে, তারা এটা বলতো। কেন বলতো? কারণ এই সময়টায় সবাই নীরব থাকাটাকেই গ্রহণ করে নিয়েছে, কথা বলতে পারতো না। সেটা একটা অবস্থা, সেই অবস্থার ভিতরে আমরা কেউ কেউ মানবিক জায়গা থেকে সেই মানবিক জায়গাকে খণ্ডন করে কথা বলতেছিলাম, কিন্তু তখন আপনারা কথা বললেন না। ভালো, একটা পর্যায়ে সেটা ঢাকলো যে অভিনয় শিল্পীরা কেউ কেউ তো কথা বলছেন, কেউ কেউ তো কথা বলছেন, আমরা কিছুটা দায় মোচন করতে পারছি সকলের পক্ষে কেউ কেউ। যখন ব্যাপারটা শেষ হলো, আপনারা বের করলেন আরেক আলোর পথেই। এখন এই দায়টা আমাদের মুছতে হবে, এই দায়টা আমাদের সামলাইতে হবে, হবে না? তো এই দায়টা সামলাবে কিভাবে? আমরা শিল্পীরা, আমরা শিল্পীদের মতো আচরণই আপনাদের সাথে করতেছি এবং আমরা সেই আচরণের মধ্যেই থাকবো। আপনারা প্লিজ একটু শিল্পী সুলভ হন, আপনারা ব্যাপারটাকে নেন যে আগেও আমরা ব্যর্থ ছিলাম, এদিকেও ব্যর্থ, শিল্পী হিসাবে একটা ব্যর্থতার পরিচয় আমরা দিয়ে দিছি। এখন অন্তত এই হায়াটুকু নেই, এই লজ্জাটুকু নিজেদের মধ্যে রাখি, এটাকে নিয়ে আর টানাটানি না করি। আমরা প্রকাশ্যে কথা এইভাবে বলতাম না, আমরা আপনাদের সাথে বসেই কথা বলতে চাইছিলাম। কিন্তু যে নাটক শুরু করলেন সদস্য আর অসদস্য, আমি শিল্পী সেটা সবার আগে। দেশের সংস্কার চলতেছে, দেশ সংস্কার চলতেছে, দেশ সংস্কারের সময় কে কোন দল সেই হিসাবে কিন্তু এই সময়টাই মানুষ নামে নাই, প্রত্যেকে মানুষের পক্ষে মানুষ নামছে। আর আপনি শিল্পী অশিল্পী, সদস্য অসদস্য ভাগ করতেছেন, আপনি তো সেই তরিকাতেই চলতেছেন। এসব তরিকা বন্ধ করেন, আমরা এই তরিকাটাকেই চাই না, এবং এই তরিকা চাই না। এবং আমাদের কি ছিল, আমাদের একটা সুযোগ ছিল যে আমরা 10 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিলাম, আপনারা জনগণের কাছে এবং সাধারণ অভিনয় শিল্পীদের কাছে বলেন যে আমরা লজ্জিত। আপনারা তো সেটা বলেনই নাই, আপনারা এদিক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকেন, ওই দিক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকেন, নানা কিছু করে যাচ্ছেন এই পর্যন্ত, এবং আমাদের সাথে বসানোও নাই এখন পর্যন্ত। এবং যারা ব্যর্থ, নানাভাবে ব্যর্থ, তখন আলোচনা করলাম, সেই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না, এই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না। আপনারা আপনাদের লাজ সম্মান নিয়ে আপনারা আসলে চলে যান। আপনারা, আমাদের সভাপতি সাহেব বলতেছিলেন, যেটা নিউজ মারফত আমি জানি, তারা বলছে ক্ষমা চাইতে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ অভিনেতাদের কাছে। কে কে ক্ষমা চাইবে বলে নাই তো? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কে কে ক্ষমা চাইবে বলে নাই? কে কে ক্ষমা চাইবে এটা আমাদের বলতে হবে। আপনাদেরকে ধরে আমাদের অপরাধী বানানো কি খুব ইচ্ছা আমাদের? নো। যে যে অপরাধ করছেন শেষে বলেন, যে যে যেই জায়গায় ছিলেন বলেন আমি সেই জায়গায় ছিলাম, এবং সেটার দায় আমার উপর পড়েই, আমার নীরব থাকাটা এক ধরনের দায়, এবং সেটার জন্য আমি লজ্জিত। বলেন, এটা বলতে হবে, এটা বলতে হবে। এইটুক সংস্কার নিজের মধ্যে আনেন। আমরা বলতেছি রিফরমেশন মানে শুধুমাত্র সংগঠনের রিফরমেশন না, ব্যক্তি রিফরমেশনও। সো আপনার রিফরমেশনটা করেন, প্লিজ করেন। এবং আপনি চলে গেলে কার কাছে পদত্যাগপত্র দিবেন বা কার কাছে দিব, এখানে তো কেউ আসতেছে না, এখানে তো শিল্পীরা আসতেছে, সদস্য আসতেছে না। শিল্পীদের কাছে দিবেন, আপনার সংগঠনের কাছে দিবেন। গঠনতন্ত্র অনুযায়ী আপনার জায়গা কাকে দিয়ে পূরণ করা হবে সেটা সংগঠন দেখবে। আপনি চলে গেলে সংগঠন ভেসে যাবে। এটা আলোর পথেই না, এটা আলোর পথেই না, এটা আলোর পথেই না। আপনি চলে গেলে আমরা জানি, আমরা বুঝবো যে কিভাবে এটা সলভ করা যায়, কিভাবে সলভ হবে। আপনার জায়গায় কে দায়িত্বে থাকবে, কে দায়িত্বে থাকবে না, আমাদের কারো দায়িত্ব লাগবে না। সেটা সদস্যরাই ঠিক করে নিবে, সেটা শিল্পীরা ঠিক করে নিবে।